আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে আব্দের বান্দার 8টা গুণ বর্ণনা করেছেন। কয়টা? 8টা। চিৎকার করে বলুন কয়টা? 8টা। এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দার 8টা গুণ আছে। তার মধ্যে প্রথম গুণ হচ্ছে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়ার মধ্যে নম্র এবং ভদ্র হয়ে চলাফেরা করে। কি বলেন? নম্র হয়ে, ভদ্র হয়ে, অহংকার করে নয়, দাম্ভিকতার সাথে নয়, বরং বিনয়ী এবং ভদ্রতার সাথে যারা দুনিয়ার মধ্যে বসবাস করে, জমিনের মধ্যে বসবাস করে, তারা হচ্ছেন ইবাদুর রহমান, তারাই হচ্ছেন আল্লাহর প্রকৃত বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের উপর আয়াতে এটার ব্যাখ্যা করেন। আল্লাহ পাক বলেন লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেন আরে বান্দা, তোমাকে আমি এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি, যেই নাপাক পানিটা তোমার শরীর থেকে বের হলে গোসল ফরজ হয়ে যায়। কথা ঠিক কিনা? যেই নাপাক পানিটা তোমার কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায়, এরকম নাপাক বস্তু থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। তারপরও তুমি কিভাবে এত নিকৃষ্ট পানি থেকে যার জন্ম, সে কিভাবে দুনিয়াতে অহংকার করে চলে? আল্লাহ বলে লা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার মধ্যে তুমি অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি অহংকার করে কি করবে? তুমি কি আল্লাহর জমিন অহংকার করে ফাটায় ফেলতে পারবা? কি বলেন? কিছু লোক দেখবেন এমন ভাবে চলে, তাদের চাল চলন দেখে মনে হয় তারা কি জানি, মাথা উপরের দিকে, হাতে এরকম ভঙ্গিতে মনে হয় তারাই একটা কিছু। আল্লাহ বলে তুমি এমন ভাবে হাঁটো কি জন্য? তুমি হেঁটে কি আল্লাহর জমিনকে ফাটায় ফেলতে পারবা? তোমার মাথাটা এত উঁচু করে কিভাবে চলো? তুমি কি মাথাটা উঁচু করতে করতে পাহাড়ের চেয়ে উঁচুতে যাইতে পারবা? কি বলেন? মাথা উঁচু করতে করতে পাহাড়ের উপরে যেতে পারবো না। জিবালা তুলা, তুমি পাহাড়ের চেয়েও বড় হতে পারবা না, তুমি জমিনকেও ফাটাইতে পারবা না। তাহলে কেন বান্দা তুমি অহংকার করো? হযরতে লুকমান আলাইহিস সালাম নাম কে শুনেন না? সবাই শুনেছেন। হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করলেন ওয়ালা তুসাইর হাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাকুর। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। হযরতে লুকমান তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন, বাপরে, অহংকার করে তুমি মানুষ থেকে মুখ ফিরায় নিও না। অনেক লোক দেখবেন ভিক্ষুকরা যখন তাদের কাছে যায় মুখটা ফিরায় দেয়, আলেম উলামা যখন তাদের কাছে যায় কালেকশনের সামান্য চাঁদার জন্য মুখটা ফিরায় দেয়। আমি অনেক লোক দেখছি রাস্তাঘাটে সালাম দিছি, মুখটা মলিন হয়ে গেছে। দিছে কি সালাম, তার মুখটা মলিন হয়ে গেছে। মনে হয়েছে এরকম যেন আমি তাকে গালি দিলাম। এখন বলুন, জীবন ভর যার গালি দিয়ে অভ্যাস, যার গালি খেয়ে অভ্যাস, সে কি সালাম সহ্য করতে পারে? না। আমাদের আঞ্চলিক ভাষায় বলে কার পেটে যেন ঘি হজম হয় না, কার পেটে? কুকুরের পেটে ঘি হজম হয় না। এমন কিছু লোক থাকে যাদেরকে সালাম দিলে দেখবেন মন খারাপ করে ফেলে, আলেম উলামা দেখলে মেজাজ খারাপ করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা তামশি ফিল আরদি মারহা। এজন্য আল্লাহর হাবিব বলেছেন আল কিবরিয়া ও রিদাই, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করে, বলেন নাউযুবিল্লাহ। এজন্য মুমিন বান্দার 1 নাম্বার গুণ হচ্ছে নম্রভাবে চলে। 1 নাম্বার গুণের মধ্যে আরেকটা কথা আল্লাহ বলেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা, অথর্ব লোকেরা যখন তাদেরকে গালিগালাজ করে, তারা মূর্খ লোকদের সাথে গালিগালাজ করে না, বরং তাদের গালির জবাবে বলে আসসালামু আলাইকুম। কথা ঠিক কিনা? অনেকে আলেমদেরকে গালিগালাজ করে, আলেমরা দেখবেন পাশ কেটে চলে যায়। অনেক লোক দেখবেন দোকান দিয়ে যাচ্ছেন, আপনাকে দেখে মস্করা করে, আরে ওই দিনে বিড়ি খাইছে, এখন সে নামাজি হয়ে গেছে, মস্করা করে। মুমিন বান্দা তাদের মস্করায় কোনো বাদ করে না। মুমিন বান্দা সুন্দর করে তাদেরকে সালাম দিয়ে চলে যায়। আল্লাহ বলেন অজ্ঞ লোকেরা তাদেরকে ব্যঙ্গোক্তি করে,
তাদেরকে গালিগালাজ করে, গালির উত্তরে সে কি বলে? সালামা। গালির উত্তরে সে গালির উত্তর গালি দেয় না, বকার উত্তর বকা দেয় না, বরং সে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে রহমানের বান্দার, আল্লাহর বান্দার এক নাম্বার গুণ হচ্ছে নম্রভাবে চলে, গালির উত্তর গালি দিয়ে দেয় না, খারাপ লোকদের সাথে বকাবদ্ধ লিপ্ত হয় না, বরং গালির উত্তর ভালো কথার মাধ্যমে দেয়। এটা হচ্ছে এক নাম্বার গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নাম্বার গুণ বর্ণনা করতে গিয়ে সূরা ফুরকানের 64 আয়াতের মধ্যে বলেছেন, والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দার, আল্লাহর বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে তারা রাত্রি জাগরণ করে আল্লাহর জন্য সেজদা অবনত হয়ে, তারা রাত্রি জাগরণ করে নামাজে দণ্ডায়মান থেকে, রাত্রি জাগরণ করে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে নামাজে দণ্ডায়মান হয়ে, এটা হচ্ছে রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ভোর রাত্র হয়, রাত্রের 1/3 যখন হয়, আল্লাহ বলে আনাল মালিকু, আনাল মালিকু, আমি মালিক, আমি মালিক, আমি রাদাদিরাস। মান জাল্লাযী ইয়াদউনি ফাআস্তাজিব আলা, কে আছরে আমার কাছে চাইবা, বান্দারে আমার কাছে চাও। আল্লাহ প্রথম আসমানে দেখে দেখে বলে মান জাল্লাযী ইয়াদউনি, কে আমার কাছে দোয়া করবা, দোয়া করো, যা চাইবা আমি তোমার ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে দেখে দেখে বলেন মান জাল্লাযী ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে কোনো কিছু চাইবা, তাড়াতাড়ি আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মান জাল্লাযী ইস্তাগফিরুলি, গুনাহ করতে করতে গুনার পাহাড় হয়ে গেছে, তুমি আমার কাছে গুনার ক্ষমা চাও, গুনাহ থেকে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিব। যদিও সেটা পাহাড় পরিমাণ হয়, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়, যদিও তা বৃক্ষের পাতা সমান হয়, যদিও তা মরুভূমির বাড়িকোনার সমান হয়, যদিও তা পুরা পৃথিবী সমান হয়, যদিও তা পুরা জগৎ সমান হয়, আমি আল্লাহ সমস্ত গুনাহ তোমার মাফ করে দিব। বান্দা তুমি গুনার জন্য ক্ষমা চাও। এজন্য রহমানের বান্দাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, এটা হচ্ছে রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার সিফত। দ্বিতীয় নাম্বার সিফত। এখন বলবেন হুজুর আমরা তো নামাজই পড়ি না, বাসক্ত, আপনি তাহাজ্জুদের আলাপ করলে লাভ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে এমন বান্দা যদি না থাকতো, আল্লাহ পৃথিবী থেকে রাখতেন না। বিশেষ করে মাদ্রাসাগুলোতে, পাশে আমাদের খায়রুল ভাইয়ের মাদ্রাসা, আপনি তথ্য নিয়ে দেখেন, শেষ রাতে আপনারা যখন তখনও ঘুমান, মুয়াজ্জিন সাহেবানা এখন ঘুম থেকে উঠে নাই, মাদ্রাসার নাবালেগ বাচ্চাগুলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। তাহাজ্জুদের নামাজ শেষে সেই বাচ্চাটা মুনাজাত ধরে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশ্বাস না হলে জিজ্ঞাসা দেখেন, আবুল কাকার মাদ্রাসা আছে পাশে, সমস্ত মাদ্রাসাগুলোতে যারা হিফজ পড়ে কোরআন, আজানের আগে তারা উঠে আল্লাহর কাছে দোয়া করে। কি বলেন? আল্লাহ যখন বলতেছে কি চাইবা আমার কাছে চাও, ওই সময় বাচ্চাটা যখন নিজের জন্য চায় না, বরং তার মা বাবার জন্য চাই, বলে আল্লাহ গো, মা বাবা আমারে কষ্ট করে প্রতিপালন করেছে, আপনি আমার মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিন। মা বাবা আমাকে দুনিয়াতে যেভাবে প্রতিপালন করেছে, মৃত্যুর পরে যখন আমার মা বাবার কেউ থাকবে না, আমি যখন শৈশবে ছিলাম, চলতে পারতাম না, খাইতে পারতাম না, শুধু কান্নায় আমার একমাত্র বলার মাধ্যম ছিল, তখন মা বাবা কষ্ট করে আমাকে প্রতিপালন করেছে। এবার মা বাবার মৃত্যুর পর রব্ব আপনি তাদের প্রতিপালনের দায়িত্ব নিয়ে নেন। নাবালেগ বাচ্চাটা যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে মা বাবার জন্য দোয়া করে, আমি তো 100% বিশ্বাস করি আল্লাহ পাক তার মা বাবার জীবনে কোনো গুনাহ রাখতে পারেন না।
এজন্য রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রাত্রি জাগরণ করে সেজদা অবনত হয়ে রাত্রি জাগরণ করে আল্লাহর জন্য নামাজে দণ্ডায়মান থেকে। আমি হাদিস বলেছি, আল্লাহর রাসূল এত সময় নামাজ পড়তেন, রাসূলের পা গুলো ফুলে যেত, হযরত আয়েশা জড়ায় ধরতেন, কান্না করতেন, রাসূল গো জীবনে আপনার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, তারপরও আপনি কেন এত কান্না করেন? রাসূল বলে, আয়েশা রে, আমি এই জন্য কান্না করি আমার নামাজ দেখে আমার উম্মত যেন শিখতে পারে রাত্রে দাঁড়িয়ে তার রাসূল কিভাবে নামাজ পড়েছে। এজন্য আমার রাসূল শিখিয়ে গেছে তুমি সারা রাত না পারো, রাতের এক তৃতীয়াংশে তুমি নামাজ পড়ো। এজন্য এই দ্বিতীয় গুণে গুণান্বিত হতে রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। যারা রাজি আছেন হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার গুণ বর্ণনা করে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা শুধু ইবাদত করে ক্ষান্ত থাকে না, ইবাদতের মধ্যেই তারা নিজেদেরকে ক্ষান্ত রাখে না। সারা রাত্র নামাজ পড়ছে এজন্য তারা ভাবে না যে নামাজই আমাকে মুক্তি দিবে, তা নয়, বরং রহমানের বান্দারা ইবাদতের মধ্যে ক্ষান্ত না থেকে তারা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ গো, যত ইবাদতই করি আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমাদের আর মাফের জায়গা নাই। ইবাদত অনেক করছে। এক ব্যক্তির ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতাকে বললেন, উদখুলুল জান্নাতা বিরহমাতি, আমার এই বান্দাকে আমার রহমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাও। এবার বান্দা বলে, আল্লাহ, সারা রাত তাহাজ্জুদ পড়েছি, যাকাত দিয়েছি, সব সময় নামাজ পড়েছি, হজ করেছি কয়েকবার, এখন আপনি বলতেছেন আপনার রহমতে আমি জান্নাতে যাইতাম, তাহলে সারা জীবন যে ইবাদত করলাম এই ইবাদত কইরা আমার কি লাভ হলো? আমি আমার ইবাদতের মাধ্যমে জান্নাতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারে আমার বান্দার নেকিগুলোকে, সমস্ত নেকিগুলোকে এক পাল্লায় রাখো, আর আমি যে তাকে চক্ষু নামক নিয়ামত দিয়েছি, দুইটা চোখ নয় বরং একটা চোখের নিয়ামতকে এক পাল্লায় রাখো। এবার পাল্লায় যখন রাখা হলো, আল্লাহর একটা চোখের নিয়ামত বাড়ি হয়ে গেছে, আর তার সারা জীবনের নেকের পাল্লা হালকা হয়ে গেছে। এজন্য রহমানের বান্দাদের সিফাত হচ্ছে তারা আল্লাহর কাছে বলে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, ও আমাদের প্রতিপালক জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান, জাহান্নামের আযাবকে আমাদের থেকে দূরে সরিয়ে দেন। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় আপনার আযাব অত্যন্ত কঠিন। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, আর আপনার যে জাহান্নাম সেটা স্থায়ী অস্থায়ী বসবাসের জায়গা হিসাবে অত্যন্ত নিকৃষ্ট। এজন্য আল্লাহ রাসূল একটা দোয়া শিখাইছেন, দোয়াটা আপনারা শিখতে রাজি আছেন তো? আল্লাহ রাসূল বলেন, ওরে আমার উম্মতেরা, প্রত্যেকদিন সকালে ফজরের নামাজের পরে আর প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে তোমরা 7 বার করে বলো, আমার সাথে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন বলেন বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করো। আর হিসাবটা যেন সহজ হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, হিসাব যেন সহজ হয়। হাদিসে আছে, মান নুকিশা উযিবা, যাকে আল্লাহ ধরবেন হিসাব তার যত আমলই থাকুক ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর হাবিব একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, অর্থ হচ্ছে আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিন। 5 মিনিট সময় দিছে, আমি সংক্ষেপে গুণগুলো বলে দিচ্ছি, রহমানের বান্দাদের যে গুণ সেই গুণগুলো বলে দিচ্ছি। এটা বললাম 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, রহমানের বান্দারা অতিরিক্ত অপচয় করে না, আবার একেবারে কার্পণ্য করে না।
যেখানে খরচ করার দরকার সেখানে খরচ করে, যেখানে কৃপণতা করার দরকার সেখানে কৃপণতা করে। গান বাজনার জন্য যখন রহমানের বান্দার কাছে টাকা চাওয়া হয়, রহমানের বান্দা উত্তর দিবে গান শোনা হারাম, এজন্য হারাম কাজে আমি টাকা দিতে পারবো না। আবার যখন মাহফিলের জন্য মাদ্রাসার জন্য টাকা চাইবে, রহমানের বান্দা বলবে আমার কাছে জয় টাকা আছে, আমি আমার সামর্থ্য অনুযায়ী দিব, কারণ এটা ভালো কাজ, ভালো কাজের মধ্যে আমি কোনো কার্পণ্য করব না। এজন্য রহমানের বান্দার একটা গুণ হচ্ছে তারা কার্পণ্য করে না, আবার অতিরিক্ত ব্যয় করে না। রহমানের বান্দার আরেকটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। রহমানের বান্দার আরেকটা গুণ হচ্ছে আল্লাহ যে সমস্ত প্রাণকে হত্যা করতে নিষেধ করেছেন, আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে হত্যা করে না, মানুষকে জুলুম করে না, মানুষের উপর অত্যাচার করে না, অন্যায় বিচার করে একজনের জমি আরেকজনকে দিয়ে দেয় না। রহমানের বান্দার এই সিবত থাকতে পারে না, একজনের ক্ষেতের আইল আরেকজন কাটতে পারে না। রহমানের বান্দা আইল কাটার জন্য আসে নাই, বরং যার যার হক যার যার কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে রহমানের বান্দার গুণ। রহমানের বান্দা আল্লাহর সাথে কাউকে ডাকে না, বাচ্চা দরকার চাই কার কাছে? আল্লাহর কাছে। সন্তানের জন্য আল্লাহর কাছে চাই, বাবা শাহজালালের কাছে সন্তান চায় না, বাবা শাহজালালের কাছে সন্তান চায় না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন পীর? শাহজালাল ইয়ামানি একজন খাঁটি মাশায়েখ, একজন পীর মুরিদের লাইনে যাকে সর্বোচ্চ শিখরে, এটা কোনো সন্দেহ আছে নাই, উনি একজন হক্কানি পীর। তার মানে এই নয় যে উনি বাচ্চা দিতে পারবেন, উনি সন্তান দিতে পারবেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য রহমানের বান্দা আল্লাহর সাথে কাউকে ডাকে না, কাউকে ডাকে না। রহমানের বান্দার আরেকটা গুণ হচ্ছে ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দা জিনা করে না, জিনা করে না। এখন অনেকেই মনে করে অন্যের স্ত্রীর সাথে পরকীয়ার নামে জিনা। আল্লাহ রাসূল বলে জিনাল আইনিন নজর, তোমার যে চক্ষু, এই চক্ষুরও কিন্তু জিনা আছে। মানুষের স্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে, এমন ভাবে তাকাইলেন মনে হচ্ছে খাবার আপনি খেয়ে ফেলবেন, কি বলেন? জিনা করলেন। আপনি মানুষের অপরাধ স্ত্রীর সাথে আপনি তাকাইলেন, জিনা করলেন, একবার দৃষ্টি চলে গেল, আপনি ইস্তেগফার পড়লেন, বারবার তার দিকে তাকায় রয়েছেন। অনেক লোক যখন রাস্তা দিয়ে মহিলা যায় এমন ভাবে তাকায় মনে হয় যেন তারা টাকার দিকে তাকায় রয়েছে, অসহায় মানুষ। এজন্য রহমানের বান্দা জিনা করতে পারে না। রহমানের বান্দার আরেকটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। রহমানের বান্দার গুণ হচ্ছে তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। কি বলেন? মিথ্যা সাক্ষ্য দেয় না। বড় আফসোস, এই মিথ্যা সাক্ষ্যের কারণে এই বাংলার জমিনে অনেক নিরপরাধ আলেম উলামা কারারুদ্ধ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা সাক্ষ্যের কারণে আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো ব্যক্তিকে নির্মমভাবে জেলখানার মধ্যে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা সাক্ষ্যের কারণে আল্লামা মাহমুদুল হকের মতো কিংবদন্তি নেতাকে কারাবরণ করতে হয়েছে। শুধু তাই নয়, এই বাংলাদেশের যত বড় বড় আলেম আছে ম্যাক্সিমাম আলেমকে কারাবরণ করতে হয়েছে এই মিথ্যা সাক্ষ্যের কারণে। এর জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য হতে পারে না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। রহমানের বান্দা যখন কোনো অশ্লীল কাজের পাশ দিয়ে অতিক্রম করে তারা সেখান দিয়ে ডিনাই করে অ্যাভয়েড করে চলে যায়। গান বাজনা হচ্ছে অ্যাভয়েড করে চলে যায়, চাষটলে গীবত হয় চাষটলকে অ্যাভয়েড করে চলে যায়। সমাজের মধ্যে কয়েকটা লোক একসাথে বসতে কার বাড়িতে কি হয় এগুলো নিয়ে আলোচনা হয়, তারা এগুলোকে অ্যাভয়েড করে চা খাতে এসছে, চা খেয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যায়। এখানে বসে বসে মানুষের গীবত করে না, এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য নয়। মিথ্যা যারা বলে তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক সূরার মধ্যে সর্বপ্রথম যে মুনাফিকের আলামত বলেছেন, আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের বৈশিষ্ট্যই হচ্ছে কথায় কথায় মিথ্যা বলবে। আজকে বলবে আমি এই উন্নয়ন করেছি, সেই উন্নয়ন করেছি, আমি জিতলে এই করব সেই করব, জিতার পরে দেখা যায় নেতাকে আর খুঁজে পাওয়া যায় না। বলে মুনাফিক মুনাফিক মুনাফিক।
এজন্য রহমানের বান্দার একটা সিফাত হচ্ছে তারা কখনো মিথ্যা বলে না, মিথ্যা সাক্ষ্য দেয় না। আর রহমানের বান্দার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। তাদের কাছে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তারা বধির এবং অন্ধের মতো আচরণ করে না। দুঃখের বিষয়, অনেক লোক দেখবেন যারা আসছে মাশাআল্লাহ ওয়াজ তো শুনছে, অনেক লোক আশপাশে আছে, ওয়াজ হুজুর কি বলছে দেখছে, সুরটা কি রকম, সুর ঠিক থাকলে বলবে খুব ফাটাফাটি ওয়াজ হয়েছে, হুজুর কি বলছে বলে জানি না, এমন অবস্থা যেন তারা কানেই শুনে না। আল্লাহ বলে যখন কোরআন হাদিস দিয়ে তাদের কাছে আলোচনা করা হয় তারা এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে। আল্লাহ বলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে অন্তর দিয়ে চিন্তা করে না, কান আছে কান দিয়ে শুনেও না শোনার বান্দরে। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে প্রাণীর মতো, বালহুম আদল, বরং শিয়াল কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এজন্য রহমানের বান্দাকে যখন কোরআনের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয় তখন সে উপদেশগুলোকে গ্রহণ করে। রহমানের বান্দার আরেকটা সিফত হচ্ছে রহমানের বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আবার স্ত্রী এবং সন্তানকে আপনি নেককার বানায় দিন, এমন স্ত্রী আমাকে দান করুন যেন স্ত্রীর চেহারাটা দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়, যেন সন্তানের কথা শুনলে আমার চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা শেষ সিফত হচ্ছে ৮ নাম্বার সিফত হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা, আমার সাথে সবাই পড়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। রহমানের বান্দারা আল্লাহর কাছে বলে রব্বানা, ও আমাদের প্রতিপালক, হাবলানা আমিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমার স্ত্রী আমার সন্তানদেরকে এমন আদব আখলাক ওয়ালা বানান যেন তাদের আচরণে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, যেন স্ত্রীর আচরণে আমার মনটা শীতল হয়ে যায়। এজন্য স্ত্রী নেককার হওয়ার জন্য, সন্তান নেককার হওয়ার জন্য কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিচ্ছি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রহমানের বান্দার যে 8টা গুণ আমি বর্ণনা করলাম, আল্লাহ বলে যেই ব্যক্তি এই 8টা গুণকে আয়ত্ত করতে পারবে, তার মধ্যে 8টা গুণ ফিট করতে পারবে, মৃত্যুর পরে আল্লাহ বলেন 8টা জান্নাতের সমস্ত, জান্নাত কয়টা? 8টা। আল্লাহ বলে 8টা গুণ যদি তোমার মধ্যে তুমি ঢুকাইতে পারো, আমি আল্লাহ মৃত্যু হইতে দেরি জান্নাতের 8টা দরজাই তোমার জন্য খুলে দিব। সুবহানাল্লাহ।